আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব খুব সহজে সম্পদ আর দায় কিভাবে আইডেন্টিফাই করা যায়। যেগুলো অগ্রিম বা বকেয়া আছে কি সম্পদে ফেলাবো নাকি দায়ে ফেলাবো। অবশ্যই এগুলো আয় ব্যয় হবে না, হয় সম্পদ হবে না হয় দায় হবে। আচ্ছা, অ ও ব ব ফর্মুলা বলতে বোঝায়, অতে বোঝায় অগ্রিম আয়, বতে বোঝায় বকেয়া ব্যয়। যখন আর ব মিল হবে তখন সহজ, একদম সহজভাবে মনে রাখবেন, সেটা হয়ে যাবে দায়। আর ব যদি মিলে সেটা হবে দায়। আর যদি না মিলে, ধরেন আর ব মানে কি অগ্রিম ব্যয়, অথবা ধরেন বকেয়া আয়। ঠিক ঠিক আছে, মানে কি ব মিলে নাই, তখন এটা সহজভাবে কি হয়ে যাবে, সম্পদ হিসাবে কাউন্ট হবে, একদম সম্পদ হিসেবে কাউন্ট হবে। যদি আরেকটু বিস্তারিত আমরা বলতে যাই, অগ্রিম আয় মানে কি, আমরা একটা আয় করার কথা ছিল, সেটা আমরা উপার্জন করি নাই, তা কিন্তু তার থেকে আমরা অ্যাডভান্স নিয়ে নিছি, মানে তাকে সেবা দেওয়া হয় নাই কিন্তু তার থেকে আমরা টাকা নিয়ে নিছি। তার মানে কি, তার কাছে এখনো আমরা দায়ী আছি। ঠিক আছে, এটা আমার লাইবিলিটিস, দায়। আর বকেয়া আয় মানে কি, ধরেন বকেয়া আয় মানে কি, আমি আয়টা অলরেডি করে ফেলছি কিন্তু টাকাটা পাইতেছি না। তার কাছে আমার টাকা আছে, তার মানে কি ওই লোকটা সম্পদ হিসেবে কাউন্ট হইতেছে, টাকা আমার সম্পদ, যেহেতু আমার ওই টাকাটাই আমার, তার মানে কি ওই লোকটা আমাকে সম্পদ হিসেবে আমি তাকে কাউন্ট করতেছি। যদিও পরে পেয়ে যাব, ঠিক আছে, একই কথা, আজকে পাই আর পরে পাই একই কথা, শুধু বকেয়া হিসাবে থাকলো কিন্তু টাকাটা আমার।